সমস্ত বাংলাদেশি সবাই, attention all Bangladeshi sister and brother, I have to say something about Sylhet, about Sylheti history and about Sylheti British. তোগো সিলেটে যতগুলা পেজ আছে প্রত্যেকটা পেজে মাগিন আছে টেকনাফ থেকে তেতুলিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টের পোলাপানে পেজ খুলছে, কই তাতে তো মাগিন চায় না। তোরা মাগিন আসা ভাড়া করে মাগিন আসা ঘন্টা হিসাবে খানকির পোলারা, তোরা কি মুসলমান? ওই খানকির পোলা। তোকে কোনো পেজে আমি কোনোদিন ইসলামিক কোনো পোস্ট দেখি নাই, ইসলামিক কোনো পোস্ট দেখি না, খালি মাগিনা সব গান গায় উল্লাল্লাহ উল্লাহ সুতমারানির পোলারা। তোরা কিসের মুসলমান? ওই সিলেটটা মাদারসদের বাচ্চারা, তোরা কিসের মুসলমান? তোকে কোনো পেজে আমি দেখলাম ইসলামিক কোনো পোস্ট, কোনো শিক্ষামূলক পোস্ট পড়ছে? আমার আইডিতে খালি আইডিটা ভিজিট করে দেখা, এখানে কোনো অসামাজিক কোনো পোস্ট আছে? কোনো মাইয়া উল্লাল্লাহ করে, কোনো মাইয়া 24 ঘন্টা লাইভে পড়ে থাকে? ওই খানকির পোলারা, তোরা হয়েছে বাংলাদেশের প্রয়োজন। তোকে কিলাইয়া বাডা করে বাংলাদেশটা বাইর করে দেওয়া উচিত। তোকে পেজে গেলেই যাইয়া দেখে খালি লাইভ গান গায় শালার পর শালারা, আল্লাহ খোদার নাম নাই গান গায় হালারা জাহান্নামী। মা বোন সোতালায় বিভিন্ন দেশের লগে, বিভিন্ন দেশের মানুষের লগে জাহান্নামী শালারা। দে আর আইডেন্টিফাই ইজ ব্রিটিশ পং প্রোডাকশন। তো এই শালারা লন্ডনে যাইয়া সিটিজেনশিপ হয়েছে এইভাবে। মা বোন আড়াইছে জমি চাষ করছে ব্রিটিশের কাছে, চাষাবাদ করে ওরা হয়েছে রং নাম্বার ফসল, মানে জারজ, যাতে বলে অ্যাজ এ বাস্টার্ড। ইংলিশে বলে বাস্টার্ড, বাংলা ভাষায় বলে জারজ, আর ওই ইসলাম ধর্মে বলে এগুলা জাহান নামের তরিকায় রং নাম্বারে আইছে। তোরা নিজের বইনেরা নিজেরা বিয়া করো। বাংলাদেশে মুসলমান ভাইদের বলতে আছি, সিলেটেরা আপনি কোনোদিন পারবেন, আপনি নিজের বইনেরা নিজে বিয়া করতে পারবেন না, বিবেকে বাঁচবে। সিলেটেরা কিন্তু নিজের বইনেরা নিজেরা বিয়া করে লন্ডনে নিয়ে যায়। এখন ভাই গেছে আগে, এখন কইতেছে ভাই আমার লন্ডন না, এখন বইনেরা নিবে কেমনে? লন্ডন কি আর বাপের? ওর 14 গোষ্ঠীর হেডম লন্ডন, হেরা কি অগ বিশ্বার জন্য বইয়ে রয়েছে, নিবে কেমনে? আইন আছে। তখন কি করে? বইনেরে বিয়ে করে, অফিসিয়াল ভাবে বইনেরে, নিজের বইনেরে নিজে বিয়ে করে, কাগজপত্র বানায় যে শি ইজ মাই ওয়াইফ, মানে আমার বউ। এই বউ বানাইয়া নিজের বইনেরে লন্ডনে নেয়, নিয়ে মনে করেন এই বইনের লগে এক ঘরে তারা 2 বছর থাকে। 2 বছর থাকা তারপরে ওইখানে আপিল করে যে এইটা আমার রিয়াল বউ, এইটা আমার বউ। এরপর ওইখানে কাগজপাতি বানাইয়া বইনেরে সেটেল করে লন্ডনে। আবার বইনে যদি লন্ডনে সেটেল হয়, তাহলে আবার দেশে এসে কি করে? বাইরে বিয়ে করে আবার লইয়া যায়, নিয়ে এইভাবে কাগজপাতি তারা তৈরি করে ওইখানে। এই হয়েছে রিয়াল হিস্টোরি অফ সিলেট মাছও। প্লেট মাছ যে খাও, আর মা বোন তো ঘরে থাকে না, তোরা যাও প্লেট মাছ দেখ, তোদের মা বোন কিন্তু মোরা বরিশালেরা এখানে বেশি কম দেয়। তো গো লন্ডনে যতগুলা বাপ আছে, এই কিন্তু মগো বরিশাল্লা বাপ। বিশ্বাস, তোরা তো জানো যে বরিশাল্লা কারা কারা লন্ডনে দেয়, প্রত্যেকটা কিন্তু তোগো বাপ এবং তাদের সোনা সাইটটা তোরা কিন্তু লন্ডনে থাক। তোরা লন্ডনের সিটিজেন হইতে পারো, তোরা আমার সাইডের বাল হইতে পারে, কাজ করো বরিশাল্লাদের কোম্পানিতে, কাজ করো বরিশাল্লাগো আন্ডারে। তোগো লন্ডনে যে কয়টা রেডিও চ্যানেল আছে, যে কয়টা টিভি চ্যানেল আছে, সব কিন্তু বরিশাল্লাগো, এবং বরিশাল্লাই সেখানে বস। তোরা কিন্তু প্লেট মাজো, তোদের ভিতরে শিক্ষার আলো নাই। তো বরিশাল্লার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা তোরা কোনোদিন বলবি না। তোদের মা বোন নন সিলেটি খোঁজে, ওখানে বরিশালের পোলাপান স্টাডি করতে যায়, নোয়াখালীর পোলাপান স্টাডি করতে যায়, কুমিল্লার পোলাপান স্টাডি করতে যায়, টাঙ্গাইলের পোলাপান স্টাডি করতে যায়, সিরাজগঞ্জের পোলাপান স্টাডি করতে যায়। তোদের মা বোন কিন্তু দিন হইলে বোরকা পরিয়া যাইয়া হ্যাগো হোস্টেলে ওইটা পং করে। তোরা যাও পোলাগো কাছে, আর তোদের মা বোন কিন্তু এই মগো কাছে। তার কারণ মগো রক্ত কিন্তু তোকে শরীরে, যেমন ব্রিটিশের রক্ত তোদের শরীরে বহন করে, তেমন কিন্তু মগো টেকনাফ থেকে তেতুলিয়ার রক্ত কিন্তু তোকে সিলেটটাকে শরীরে বহন করে। তার কারণ তোদের মা বোন ইলিগালভাবে মগো দ্বারে ঘুমায়। বাংলাদেশে আইয়া তোরা কয় সিলেটি লন্ডন, ওই খানকির পোলা লন্ডন কি তোর বাপের? তোর ওইখানে বদলা বেসো। তোগো সিলেটেরা মগো বরিশাল আইয়া রিক্সা চালায়, এই জন্য তোগো সিলেটটাকে কোনোদিন ওই অধিকার দেবনি যে তোরা কবে সিলেটি বরিশাল, সিলেটি বরিশাল, সিলেটি বরিশাল। তোরা বরিশাল আইয়া রিক্সা চালাও, বহু সিলেটি আসো আমাদের বরিশালে, তোরা রিক্সা চালাও। এই জন্য কি মগো সাইনবোর্ড তোগো দিয়ে দেবো, তোরা লন্ডনে প্লেট মাছ যা খাও, তোরা থাকবি, তোরা কবি
সিলেটি পেলোডি তোরা লন্ডন সোদা লন্ডন তোর বাপের ওই খানকির পোলারা। আর তোরা লন্ডনে গেছো, মই কিন্তু লন্ডনে তোকে বহুতবার গেছি। লন্ডনে 7 সিস্টার স্ট্রিটে যাইয়া খালি নাম কয় আসাদুজ্জামান আসাদকে, এটা বরিশালের। তোর দুলাভাই থেকে শুরু করে তোর বই না আমার জন্য পাগল হয়ে যাবে। তোরা সিলেক্টের শালার পোশালারা কানকির পোলারা, তোরা লন্ডন থাক, লন্ডনে তোকে একটা বাড়ি আছে নিজস্ব, দেখাইতে পারবি যে ইজ মাই ওন হাউস, ক্যান শো দা বাংলাদেশ পাবলিক দিস ইজ মাই ওন হাউস? কোনোদিন পারবি না হালারা, বারা থাও। আর মুই আসাদুজ্জামান আসাদ বরিশাল, আই ক্যান শো দিস ইজ মাই ওন হাউস, আই লাইভ ফ্রম মাই ওন হাউস, আই বাই ওয়ান শপ ইন মালয়েশিয়া, আই এম দ্য ওনার দিস হাউস। খানকির পোলার তোরা পারবি? শুধু আমি না, বরিশালের একটা রিক্সাওয়ালা যে রিক্সা চালায় বরিশালে, গরিবের সন্ধান, তার পাটদারের যোগ্যতা নাই তোগো বসার, তোগো সিলেক্টে গো। এজ এ বরিশালে কইতে আছি যে তোরা বরিশাল লাগো রিক্সাওয়ালা যারা রিক্সা চালায় তাদের পাটদারে বসার যোগ্যতা তোদের নাই। মই মালয়েশিয়া কোন জায়গা তাই শালার পাশালা, মই আসাদুজ্জামান আসাদ। শুধু মালয়েশিয়া না, যদি তোরা তো ডিজিটাল, তোদের যদি ক্ষমতা থাকে উইকিপিডিয়াতে সার্চ দেয় হু ইজ আসাদুজ্জামান আসাদ, যা উইকিপিডিয়াতে যা, যেখানে বাংলাদেশ পুরা ওয়ার্ল্ডের বড় বড় বাপের যেখানে অ্যাকাউন্ট আছে উইকিপিডিয়াতে। ফেসবুক তো রিক্সাওয়ালা চালায়, ফেসবুক আমি গোনায় ধরি না, যা উইকিপিডিয়াতে যা, আসাদুজ্জামান আসাদ কেডা, তার বায়োডাটা বিস্তারিত সব ওইখানে দেওয়া আছে, যা। তোকে সিলেক্টটা কোনো খানকির পোলার উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট আছে? ওই খানকির পোলারা পেলোডি মাদারসুদি বাচ্চারা, তোকে কোনো উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট আছে? তোরা বাপেরে যাইয়ে দেখ উইকিপিডিয়াতে, যা। যেখানে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে বাংলাদেশের প্রথম আলো, NTV7, ইন্ডিয়ার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, যাদের এখন এইখানে যাই দেখ তোরা আসাদুজ্জামান আর আসাদের বায়োডাটা। মোর ঠিকানা জিগা, মোর ঠিকানা গুগলে সার্চ দিয়ে পাইয়া যাবে। আর যদি এক বাপের পোলাও তাহলে আস কোনোদিন বাসায় দেখা করতে হয়, বোঝা মানে মোরা বরিশালেরা, মোরা হেডমালা পোলাব। এই হয়েছে বাংলাদেশের টাইগার যদি বাস করে তাহলে দক্ষিণ অঞ্চলে, এক বাস করে সুন্দরবনে, আর যদি বাস করে টাইগার সন্তান তাহলে বরিশালে। রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো হলে বাংলার বাঘ। আইস সামনে। তোরা কি কোনোদিন সত্যর মুখামুখি হইতে পারবে? তোদের মা বোন ব্রিটিশের লগে ঘুমায় না? তোদের মা বোন লন্ডনে বরিশাল্লা পোলাপানের লগে ঘুমায় না? তোদের মা বোন নোয়াখাল্লা পোলাপানের লগে ঘুমায় না? তোদের মা বোন কুমিল্লার পোলাপানের লগে ঘুমায় না? লন্ডনে মোরা যায় পড়াশোনা করতে, মোরা প্লেট মাছতে যায় না। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের পোলাপান যদি লন্ডনে যায় বদলা বেচতে যায় না, ওরা যায় স্টাডি করতে যায়। আর তোদের মা বোন কিন্তু ওই স্টুডেন্টদের কাছে যাইয়ে ঘুমাই থাকে দিনে, রাত্রে তোরা তো বদলা ব্যস্ত, তোদের মা বোন কিন্তু ঘুমাই মগো কাছে। তো তোরা বড় কথা মগো লাগে কইস না। আমি আসাদুজ্জামান আসাদ নিজের চোখে দেখিস, ওদের মা বোন তো ঘুমাই হইলে নন সিলেটিকেও কাছে। নন সিলেটি বোঝেন যে যারা সিলেটি না হাগো লাগে ঘুমায়, এটা হচ্ছে ওদের সাইনবোর্ড। আর এই বিভিন্ন ডিস্ট্রিক্টের পানি খাইয়ে এগুলা কিন্তু জারজ হয়েছে, এগুলা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের রক্ত অগ শরীরে। ওকে ব্রিটিশ বলেন, নিগ্রো বলেন, সবার রক্ত কিন্তু ওদের শরীরে আছে। এই জন্য দেন না আলাদা চেহারা নাদোষ নদোষ, বিভিন্ন শরীরের রক্ত, মানে বিভিন্ন পুরুষের রক্ত ঢুকিয়ে আর হালারা কিন্তু দুনিয়াতে আইছে। আর মগো মা বোন বরিশাল হলে বরিশাল্লার কাছে যায়, মগো চেহারাই বরিশাল্লা। কুমিল্লা হলে কুমিল্লার কাছে যায়, কুমিল্লার চেহারা। নোয়াখালী হলে নোয়াখালীর কাছে যায়, নোয়াখালীর চেহারা। আর অগ চেহারার বেতনে 1200টা চেহারা। এটা কিন্তু সৃষ্টিকর্তা থেকেই আসা। ওদের চেহারার ভিতরে দেখেন সব 1200টা চেহারা, মানে 12 ঘাটে পানি খাইছে, মিক্স এফএম ওই দুনিয়াতে আইছে। ওদের কিন্তু 70% মানুষের কিন্তু এইডস আছে। এটা কিন্তু বাংলাদেশ টিভিতে ডাইরেক্ট দেখাইতেছে, জাতীয় টিভিতে খবরে দেখাইছে সিলেটি 70% মানুষের এইডস আছে এবং এরাই বাংলাদেশে এইডস বহন করে নিয়ে আসে। তার কারণ ওদের মা মাসি নাই, ওরা বিভিন্ন ঘাটে পানি খায়। আর ওদের মতো জারজরা যদি বাংলাদেশের মাটিতে না, ফেসবুকে আইসাও যদি কয় আমরা সিলেটি লন্ডন, তখন যে কোনো যারা জানে ইতিহাস, যারা সঠিকভাবে জানে, তাদের কিন্তু পা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে যায়। মোরা বরিশাল্লারা না, শুধু বরিশাল্লা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া অন্যান্য ডিস্ট্রিক্টের কোনো মা বোন ব্রিটিশের লগে পং করতে যাইবে না। খালি বাংলা মা বাংলাদেশের মানুষের লগে পং তোগো মত তো না হালারাও।
উচ্চাবিলাসী মানে অন্য মানুষের সম্পদের উপরে তোদের লোভ, এই জন্য ছায়া বেলাস খুললে তোদের মা বোন পং পং করছে। ওরা হবিগঞ্জ সোদায়, ওরা এই সোদায় ওই খানকির পোলারা তোকে আছে কি পেলোডির মায়ের সুদি, তোরা সিলেক্টের তোকে নাম সিলেটে, মই তো নাম থইছে তোরা পেলোডি, তারা অল ওভার দ্য ওয়ার্ল্ড তোরা যেটায় যা তোরা প্লেট মাঝো, তোরা কিন্তু অফিসিয়াল কাজ পাও না। রেস্টুরেন্টে কাজ করো তোরা প্লেট মাঝো আর খাও, তোদের ভিতরে শিক্ষার আলো নাই। মোরা বরিশাল্লা, টেকনাফ, তেঁতুলিয়া যেখানে অন্যান্য ডিস্ট্রিক্টে সবাই কিন্তু অফিসিয়াল কাজ করি, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, তোরা তো প্লেট মাঝো। তোরা বাংলাদেশে ভাব এইরকম চোদাইস না, এইরকম চোদাইস না। তোদের মা বোন ব্রিটিশ প্রোডাকশন দিয়ে তোদের নিচে, আর তোরা হইলে জারস, তোদের শরীর হইলে ব্রিটিশের রক্ত, পচা রক্ত, এই জন্য তোরা কিন্তু জারস, এই জন্য তোরা সমকামিতা করে বেড়াও। এবং তোরা কিন্তু লেবু মানে লেসবিয়ান, যারা মাইয়া জামাই পায় না, জামাইটা পুরুষের দ্বারা যাইয়ে ঘুমায়, পুরুষ হয়ে পুরুষের লাগে ঘুমায়, আর মাইয়ারা হয়েছে লেবু, জামাই পায় না, রাত হইলে জামাই পায় না ঘরে, রাত হলে জামাই পায়না করে, এই জন্য মাইয়া সুম্মা সুম্মি করে, চাটি করে। তোরা হলে এই জাতি, তোরা বাংলাদেশে এসে বড় কথা কইস না, তোরা দূরে থাক। তোকে কোনো বেল টেকনাফ থেকে তেঁতুলিয়া কোথাও নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া অন্য কোনো ডিস্ট্রিক্টের মা বোন তোকে মতো ব্রিটিশদের লাগে পং করতে যাইবে না, আর ইলিগাল ওয়েতে সিটিজেনশিপ নিবে না। তোদের পরিচয় তোরা পেলোটি, তোদের সিলেটের নাম চেঞ্জ করে আসাদুজ্জামান আসাদ নাম তুইছে পেলোটি। তোরা দুনিয়ার সর্বপ্রান্তে তোরা প্লেট মাজা খাও, তোরা রেস্টুরেন্টে কাজ করো পিছনে, তোরা সামনে কোনোদিন বস হইয়া চেয়ারে বসতে পারবি না, কোনো রেস্টুরেন্টের মালিক হইতে পারবি না, তোরা কিন্তু প্লেট মাজা খাও। এই জন্য তোদের সিলেটিদের নাম দিয়েছি আমি পেলোটি। আজকে বর্ষদের শেষ দিন কই দিলাম, তোরা কিন্তু পেলোটি, সিলেট নট এ সিলেটি, ইউ অল আর পেলোটি, মানে প্লেট মাঝো, এই জন্য তোদের নাম দিয়েছে পেলোটি। এই দেখ মই আসাদুজ্জামান আসাদ 24 আওয়ার অনলাইনে ফক করে লাইন, কোনোদিন কই নাই কারোরে যে মই এখন বদলা ব্যস্ত যাম, প্লেট দুইতে যাবো, রাত্রে আইয়া কল দেবো আনে, রাত্রে আমো আনে লাইবে, কইছি কোনোদিন? মোরা বরিশালেরা বাঘ, পৃথিবীর যে প্রান্তে থাকি সে প্রান্তেই মোরা বাঘ। আল্লাহ তোরে জব করবা, মোর বাল, এই বাল সেটিরা দিতে আছে, খারা এক গাছ বাল সেটিরা দে, এই যে সিলেটটা গায়ে বাল সেটিরা দিছে, আস ওই যে দেখছো, ওই যে কি সুন্দর এক গাছ বাল সেছি, ওই দেখ, এই যে এইটা সেটতে আস। এই মই বরিশাল্লা টাইগার দাসের মানুষ, একে ফজলুল হকের গ্রামের মানুষ, ওই যায় ওই বাল সেটিরা দিছি, দেখা যায় ওই দেখ বাল, এই যে আইয়া সিরিস। তোরা সিলেটিরা, তোদের ইতিহাস আমি গুগলে দেখছি, বিভিন্ন জায়গায় পড়ছি, জানি। লন্ডন থেকে যখন ব্রিটিশ কলোনি তৈরি হয়েছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, মহাভারত আমলে, তখন বাংলাদেশ স্বাধীন হয় না, ব্রিটিশদের আমলে, এইটা ব্রিটিশদের আমল থেকে কথা। তখন তারা ইন্ডিয়াতে ছিল, বাংলাদেশে এসে, বাংলাদেশে সবচেয়ে পাহাড় পর্বত এবং চায়ের রাজ্য ছিল সিলেট। তো তাদের চোখে পড়ছে তখন সিলেট থেকে কিছু ব্রিটিশ মানুষ আইসা ওইখানে সিলেট দখল করছে, দখল করে ওইখানে সিলেটিরা চা খাইতে পছন্দ করে। তো সিলেট চা বাগানে যারা কাজ করতে তারা কিন্তু সিলেটি মা বোন, আমি সব মা বোনরে বলবো না, সিলেটি মা বোন, সিলেটি সবাই যে চা বাগানে কাজ করে তা না, সিলেটি মা বোন। তাদের ওই যারা ব্রিটিশরা, যারা বাংলাদেশ ওই মহাভারত আমলে যখন বাংলাদেশ সিলেটে আসছে, তারা কিন্তু বউ মাইয়া পোলা নিয়ে আসে নাই, বউ মাইয়া পোলা নিয়ে আসে না। তা পুরুষ জাত আল্লাহ পাওয়ার দিয়ে দেছে, পাওয়ার তো পং লঙ্গির বেটে রাত্রি এলে খারাইয়ে যায়, দণ্ডায় এমন ডালবে কোনখানে ডালছে। সিলেটে চা বাগানে যতগুলা ফোন নিয়ে আসিল হ্যাগো ওইখানে 2.5 ইঞ্চি জমির ভিতরে পং করে দিছে। তা পং করার দেওয়ার পর ওকে তো প্যাড হয়ে গেছে। তা ব্রিটিশরা যতই খারাপ করুক, ওরা তো পং করতেছে, ওদের কাছে তো ধর্ম বর্মণ্য নাই, যারে পাই যে হ্যানে পাই হ্যানে ঠাপাই দেয়। তাই সিলেটটাকে ঠাপাইছে ওখানে। তখন ব্রিটিশ যারা ছিল, ওই রানী এলিজাবেথের বংশধর, তারা ভালো মানুষ, তারা বলছে যে এইভাবে ফ্রি ফোন দিলে জোর করিয়া, তা অগ কারোর কাজ করতে লন্ডনে লইয়া বাসায়ও কাজ করলো, পং করলো, তো করলো। তা সিলেটিরা কিন্তু চা খায় এবং ঝাল যেটার বলে ওই কি জানো স্পাইসি কারি স্পাইসিটা ওই লন্ডনী মানুষ পছন্দ করে। তো সিলেটে আইয়া ওই কারি স্পাইসি খাইছে, সেই এলাকায় পাইছে বাংলা সিলেটি কতগুলা ফুরি,
সব খাইয়া মাইয়া তো এই করছে, এরপর কাজের বুয়া হিসাবে লন্ডনে লই গেছে, তোরা বাসায় কাজ টাজ করবি, বাসায় কাজ টাজ করবি, মাঝে মাঝে তোকে কারিও খামো, তোকে ফুরিও খামো, তোকে তৈল খামো, তোকে দুধও খামো। এইয়া করে মরে কয়েকটা সিলেটি লইয়া গেছে লন্ডনে। এইটা কিন্তু রিয়াল হিস্টোরি অফ সিলেটি, সিলেটি রিয়াল হিস্টোরি। যদি বিশ্বাস নয় গুগলে যান, গুগলে যান, ইতিহাস দেখেন। সেই সিলেটিকে নিয়ে গেছে লন্ডন বাসার কাজের বুয়া হিসাবে, কারণ ওরা রান্না করতো স্পাইসি, বাংলাদেশি স্পাইসি, স্পাইসি বিফ, স্পাইসি চিকেন, যেগুলো খায় ঝাল মুরগি, ঝাল গরুর মাংস, এগুলা ওই ব্রিটিশ মানুষে এগুলা পছন্দ করতো। এগুলো রান্না করার জন্য ওকে বাসায় লইয়া গেছে কাজে। তা কাজে যাওয়ার পর লন্ডনে মানুষ ভালো, তাদের ওইখানে যারা জন্মগ্রহণ করে তাদেরকে ওইখানে সিটিজেনশিপ দেওয়া হয়। বাধ্য করতেছে আমার কইতে, আবার আজকে বছরের শেষের দিন আবার কইলাম বাধ্য করতেছে। তো ওইখানে ওরা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে ওরা ওইখানে কিছু মানুষ সিলেটিরা ওইখানে লন্ডনে সিটিজেন হয়েছে। কই মগ বরিশাল্লা, নোয়াখাল্লা, কুমিল্লা, তারপর চিটাগাঙ্গা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল্লা, কেউ তো মোরা লন্ডনে সিটিজেন হইতে যায় নাই। তার কারণ মগ ডিস্ট্রিক্টের মা বোন তো অন্য ওই পরপুরুষের লাগে পং করবে না, টাকার বিনিময় আর চুলকান্নার বিনিময়। তোরা সিলেক্টেরা পং করতে গেছো, হইয়া পড়ছো ব্রিটিশদের কাছে হইয়া পড়লে তোরা গেছো লন্ডনে। লন্ডনে যাওয়ার পর তোকে ওখানে সিটিজেনশিপ দিছে। তোরা এখন ছোট ছোট এরপর করতেছে তোকে এরকম পং করে ফিরি। তো তোরা লন্ডনের মতো জায়গায় দুই একটা দোকান করে ওইখানে কারিমারি ব্যাস, স্পাইসি ফুড ব্যাস মোরা খাই, তোদেরকে মোরা পং করে। এই পং করছে, কারিও খাইছে, তোদের মা বোনও খাইছে। মা বোন খাওয়ার পরে তোরা লন্ডনে কয়েকজন সিটিজেন হয়ে তোরা যে ভাবছোদ্দা বাংলাদেশে আইয়া সিলেটে লন্ডন হালারা তোকে তো কিছু কই নাই। মুই একলা বরিশাল্লা তোকে সিলেটটাকে কিন্তু একবার ভূমিকম্প করছি, এইবার যদি ভূমিকম্প করবো না, এইবার তোকে রায়ট করে এলাম, মরে চেতাস না, মই কিন্তু চুপ হয়ে গেছে। এবং এই কথাগুলো 100% সত্যি কথা। যখন আপনি বলবেন সবার কিন্তু কলিজায় লাগে যে শালা সত্যি কথা বলছে, রাগ হইয়া যাইবেন। এইগুলা কিন্তু 100% সত্যি। এই হয়েছে সিলেটিদের আসল তাদের আইডেন্টিফাই। ধ্বংস করে না কেন, তোরা তো ধ্বংস হওয়ার জাতি। তোদের কারণে বাংলাদেশের যত ওই আল্লাহর তরফ থেকে যত বালা মুসিবত আসে তোদের কারণে। যে একটা রহমতের ভূমিতে বৈশা তোকে দেশে 12-13 আউলিয়া আসছে, আইসা তোদের দেশে পং করে গেছে, এরপর তোকে হালা হেদায়ত করতে পারে না। তোরা সব জারজি রইয়া গেলি। দুনিয়ার এত জায়গায় ভূমিকম্প দেয়, সিলেট পাহাড় ডলে না কেন আল্লাহ? মুই তো চাই তোকে ডললে হালাক, হালার পর হাল্লারা। তোরা আজীবন প্লেট মাছ, দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্লেট মাছ দেখা।